আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নিবেন। তো এই তো অনেক সকালবেলা, এখন 4:45 বাজে। মাহিরা বাবা কাজে যাবে। আমি যাচ্ছি না, কিন্তু সবসময় সকালে উঠে বলে ঘুমটা ভেঙে গেল। তো মনে করলাম যখন উঠেই পড়েছি তাহলে দুজনে একসাথে বসে একটু চা খেয়ে নেই, আর ওকেও বিদায় দিয়ে দিব। তো সেটা চিন্তা করেই উঠলাম, উঠে চা বানিয়ে নিলাম। তো চা খেতে খেতে চিন্তা করলাম আজকে যেহেতু ঘরে আছি, তাহলে দুপুরবেলা আমরা ভাই বোন সবাই একসাথে আমার বাসায় চলে আসতে বলবো। আমরা একসাথে দুপুরে খাবারটা খাবো। তখন এখন আমার ব্লাড প্রেশারটাকে মেপে নিচ্ছিলাম, কারণ গতকাল রাতে মনে হলো যে একটু প্রেশারটা বেড়ে গিয়েছে। তো সেই জন্য একটু মেপে নিচ্ছিলাম। আর এখন মায়ের বাবাকে বিদায় দিয়ে আমি ফজরের নামাজটা পড়বো, পড়ে তারপরে আরেকটু সময় ঘুমাবো। তো এখন ওই যে ওকে বিদায় দিচ্ছি। অনেক সকাল, এখনও আশেপাশের সবাই ঘুমোচ্ছে, উঠেনি। যারা কাজে যাচ্ছে হয়তো বা ওরা বের হচ্ছে, আর সবাই ঘুমাচ্ছে। তো এখন আমি ওকে বিদায় দিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে আরও ঘন্টা 2 ঘুমিয়েছি, তবে ঘুমানোর আগে আমি গরু মাংস, চিকেন এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখন যদি ভিজিয়ে না রাখি তাহলে উঠে ভিজালে সেটা অনেক দেরি হয়ে যাবে। তো এই তো সকালবেলা, এখন সকালবেলা আমি একটু নাস্তা খেয়ে নিলাম। যে নাস্তা যদি না করে রান্নায় চলে যাই তাহলে আর নাস্তাটা খাওয়া হবে না, কারণ আমি প্রায় সময়ই সেটা করি। যখন কাজে থাকি খিদা লাগলো তখন আর সেটা খেতে ভুলে যাই, তো এই জন্য একটু নাস্তা করে নিলাম। তো এবার আমি গরু মাংসটা বসিয়ে দিলাম, সেটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সব মশলা একসাথে দিয়ে। এভাবে মাঝে মাঝে রান্না করি, মাঝে মাঝে না প্রায় সময় রান্না করে থাকি। আর এখানে সব পেঁয়াজ রসুন এগুলা ব্লেন্ড করে নিয়েছি, আদা। তা আমি সবসময় চেষ্টা করি যখন রান্না করি তখনই মশলাটাকে ব্লেন্ড করে দিতে। আর এটা হচ্ছে টক পাতা, এটা আমার বোনের বাসায় গাছ ছিল, তো সেখান থেকে আমি পাতা এনে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তো সেটা আমি রান্না করে ফেলছি। তো এই পাতাটা অবশ্য একটু চিংড়ি মাছ বা মাছের মাথা এগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমার মাছ যেহেতু ছিল না সেই জন্য আমি এমনিতেই রান্না করছি, একটু পাতলা টক টক যেটাকে বলে সেটাই করব। তো এর মধ্যে একটু হলুদ লবণ আর একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর একটু সিদ্ধ হবার পর তাতে সামান্য একটু তেঁতুল দিয়েছি। যদিও পাতাটা টক, তারপরে একটু তেঁতুল দিয়ে দিলে সেটা স্বাদটা একটু বেশি হয়। তারপর ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি, আর পরে রসুন দিয়ে পাকা দিয়েছি। তো রান্না করতে করতে আমি এখানে আবার একটু দোলনাতে বসে কার্টুন দেখছিলাম। জানি না আমার মতো সবাই এইভাবে কার্টুন দেখতে পছন্দ করেন কি না। আমি কিন্তু প্রায়ই এইভাবে দেখে থাকি, আমার ভীষণ ভালো লাগে বাচ্চাদের মতো কার্টুন দেখতে। তো এবার রসুনটা ভেজে আমি টকটা বাগার দিয়ে দিলাম। আর এখানে গরু মাংস আলু দিয়ে রান্না করে ফেলেছি, আর সবজি রান্না করছি। তো সবজিটা আমি প্যাকেট সবজি রান্না করছি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের সবজি প্যাকেট এনে রেখে দিই, কারণ সব সময় তো সবজি কাটা সম্ভব হয় না, আর সময়ও থাকে না। সেই জন্য সবজি প্যাকেটটা থাকলে খুব তাড়াতাড়ি যে কোনো সময় সবজি রান্না করা যায়। তো এইভাবে আমি সবজিটা রান্না করে ফেলছি। আর বেগুন ছিল, সেটাকে আমি চাক চাক করে ভেজে নিয়েছি। তো এবার চিকেন রান্না করে ফেলবো। চিকেনটাকে আমি আগে একটু ভেজে নিলাম, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাত রান্না সাথে সাথে একটু পোলাও রান্না করে ফেলছি মটরশুঁটি দিয়ে। তো আমি এইভাবে প্রায় মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করি, খেতে বেশ ভালো লাগে সেজন্যই। তো সব রান্না করার ফাঁকে হঠাৎই মনে হলো যে আজকে তো রান্নাটাও দেরি হয়ে যাচ্ছে, তো মিষ্টি কোনো আইটেম হয়তো করার সময় পাবো না, তাহলে
মাহিরের বাবাকে ফোন দিয়ে বলে দিই আসার সময় কিছু নিয়ে আসবে, ওর পছন্দ মতো মিষ্টি বা দই যেটাই তার পছন্দ সবাই খাবে সেইভাবেই নিয়ে আসবে। তারপর আমি ফোন দিয়ে বলে দিলাম, তো বলল যে ঠিক আছে আমি কাজ শেষ করে আসার সময় নিয়ে আসবো। আর এখানে আমি বেকমও দিয়ে দিলাম। তো মোটামুটি আমার সব রান্নাবান্না শেষ। এই যে চিকেন রান্নাও হয়ে গিয়েছে, সব কিছু শেষ, শুটকিও রান্না করে ফেলেছি। তো এত রান্না তো আর দেখানো সম্ভব না, তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য দেখাতে পারলাম না। তো এখন রান্না শেষ করে সব কিছু আমি টেবিলে নিয়ে এসেছি। তো এগুলো আর আলাদা করে আমি সার্ভ করিনি ডিশে। আমরা যখন একসাথে ভাই বোন খাই তখন আবার এইভাবে আমি সার্ভ করি না, কারণ ওরা তো আমার নিজের মানুষ। এভাবে আলাদা করে সার্ভ করলে আমার কেমন যেন ওদেরকে মেহমান মেহমান মনে হয়। তো সেইটা বেশিরভাগ সময় আমি সেরকম করি না, টেবিলেই থাকে, যার যেভাবে ইচ্ছা তারপর খেয়ে নেয়। তো আমি টেবিলে রেডি করে ওদের জন্য অপেক্ষা করছি যে ওরা আসবে। তো একটু পর অবশ্য চলে এসেছে, এই যে আমার বোন আসলো। তো আমার বোন এসে বরাবরের মতোই তিশা যেভাবে আমার সিম্বার সাথে দুষ্টামি করে সে এভাবেই দুষ্টামি করছিল। এই যে এখানে এসে সিম্বাকে সে খুব বিরক্ত করছে। তো একটু তার কিছু সময় পরেই আমার ভাই ভাবিরাও আসলো। তো ওনারা এসে উপরে কিছু সময় আমরা গল্প করে তারপরে নিচে চলে গেলাম, কারণ বেশ সময় হয়ে গিয়েছে, অলমোস্ট বিকেলের টাইম হয়ে যাচ্ছে। তো এখন যদি খাবার দিতে দেরি করি তাহলে আরও দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো আমি বললাম যে সবাই আসো, একসাথে বসে খেয়ে নিই, তারপরে আবার গল্প করব। আর এদিকে সবাইকে নিচে আসতে দেখে সিম্বা তাকিয়ে আছে, এই যে দেখুন কিভাবে তাকাচ্ছে। ও ভাবছে হয়তো যে কেন সবাই নিচে গেল, সবাই হয়তো ওর বিছানা ধরবে কিংবা ওর খেলনা ধরবে, সেটাই চিন্তা করছিল। সে আবার তার বিছানায় কাউকে হাত দিতে দেয় না, বসতেও দেয় না। তো এখন খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় গল্প করার পর আমি তাদেরকে বসিয়ে উপরে গেলাম, যে মিষ্টি এনেছি সেগুলো বের করে দিই এবং চাও তৈরি করে দিই। তা এখন গিয়ে উপরে ফ্রিজ খুলে দেখি মিষ্টি নেই, নিচে ফ্রিজ খুলেও দেখি মিষ্টি নেই। আমি তো অবাক যে মিষ্টি গেল কোথায়? তখন মাহিরের বাবাকে ইশারা দিয়ে বললাম মিষ্টি কোথায়? তো এখন সে তো ভুলে গেল, বলল যে আমি তো ভুলে গেছি, কাজ করতে করতে খেয়ালই ছিল না। তা এখন আর সেই মুহূর্তে তো আর কিছু বলা যায় না। আমি কি করব, ঘরে যা ছিল চা বিস্কিট তাই দিয়ে ওদেরকে বিকেলের নাস্তাটা দিলাম। কিন্তু আমার তো ভিতর ভীষণ রাগ হচ্ছিল, সেটা তো বুঝতেই পারছেন। সেটা আর বলা যাচ্ছে না আমার কেমন রাগ হচ্ছিল। তো এখন ওরা চলে যাচ্ছে। বাইরে এসে আরেকটু সময় আমরা গল্প করছিলাম। বাঙালিদের যে স্বভাব, ঘর থেকে বের হওয়া যাই করো আরেকটু গল্প করতে হয়, সেইরকম আরকি। তো এই তো এখন যে যার মতো করে যার ঘরে ফিরে যাচ্ছে। আর আমরাও ঘরে চলে আসলাম। তো ঘরে এসে মোটামুটি ছোটখাটো একটা, খুব বড় না, হালকা পাতলা একটু রাগ করলাম ওর বাবার সাথে, যে তুমি তো আমাকে বলতে পারতা, একবার যদি ফোন দিয়ে বলতা তাহলে আমি কিছু একটা করে নিতাম। তো ও বলছিল আমি যদি তোমাকে ফোন দিয়ে বলেই দিতাম তাহলে তো আমি মনে করে নিয়ে আসতে পারতাম, আমার তো মনেই ছিল না। যাই হোক, মানুষ মাত্রই তো ভুল হয়, কি আর করা। তো এবার দুজনে বসে একটু টিভি দেখছিলাম। তো এই তো ছিল আমার আজকের দিন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে দেখে নেবেন, আমার ভিডিওটা দেখে নেবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিই। কথা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।